আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। দেখেন মাশাল্লাহ, আমি পুর্তুলিকা গাছ এনে লাগিয়েছি। একদিনই মাশাল্লাহ কত সুন্দর ফুল ফুটেছে। আপনাদের সাথে সেই জিনিসটাই আজকে শেয়ার করব, যে আমি গাছ কিনেছি, তারপর লাগিয়েছি, কি সুন্দর ফুল হয়েছে মাশাল্লাহ, সুবহানাল্লাহ। আর সাথে দেখেন এই বেলি ফুল গাছে আরো কলি আসছে মাশাল্লাহ। বেলি আমার খুব পছন্দের ফুল, খুবই পছন্দের ফুল মাশাল্লাহ। আপনারা সবাই মাশাল্লাহ বলবেন আমার এই দুইটা ফুলের গাছের জন্য। সাথে আমি পুঁই শাকের চারাও কিনেছি, সেটাও লাগিয়েছি। আর এই টমেটো গাছটা হচ্ছে আল্লাহ প্রদত্ত গিফট, এমনিতেই হয়েছে। তারপরে এটা আমি এখানে এনে চারা করেছি। আমি না, অ্যাকচুয়ালি এটা করেছে জুবায়েদ। মাশাল্লাহ, এটাও অনেক সুন্দর হয়ে উঠেছে। আর আমি আমার যে পুদিনা পাতাগুলা, এগুলো আমি কেটে ফেলে দিয়েছিলাম, পোকা হয়েছিল। তো এখন আবার সেই গোড়াগুলা থেকে আবার গাছ উঠছে মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, সুন্দর লাগছে সবকিছু। এটা ছিল আমার পুঁই শাক প্লাস হচ্ছে পুর্তুলিকা কিনতে যাওয়ার দিন। তো গিয়েছি, যাওয়ার পরে একটা পুঁইয়ের চারা পছন্দ হয়েছে, সেটা নিচ্ছিলাম। আসলে আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, এবার পুঁইয়ের চারা দেখার পরে, মানে পুঁই শাকের চারা দেখার পরে, যে আমি একটা পুঁই শাকের গাছ এখানে আমি লাগাবো আমার বাসায়। আর হচ্ছে পুর্তুলিকাটাও আমি নিয়ত করে রেখেছিলাম যে আমি কিনবো, বাট আমি কালারফুলটা চেয়েছিলাম, সেদিন আসলে কালারফুলটা ছিল না। তো পরে আমি সাদা আর রেড কম্বিনেশন করা এটা পেয়েছি, নিয়েছিলাম আর কি। তাই গিয়েছি যেহেতু, ভাবলাম একটু সবজিও নিই। একটু করলা পেয়েছিলাম, একটু কমে করলা নিয়েছি, শসা নিয়েছি। তো এইসব কিনে আমি বাসায় চলে এসেছি। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। আমার খুব স্টেক খেতে ইচ্ছে করছিল, তো চিকেনটাকে জাস্ট আমি একটু স্টেকের মতো ভেজে নিয়েছি। সে কেক খেতে চাচ্ছে, ভাবলাম যে আচ্ছা কেক বানাই দিই। দেখি তোমার হাতটা দেখো, এই যে আমাদের হাতে ব্যথা। আকিবুল হাতে ব্যথা, ব্যথা দেখো। আবার চোখ কানা করে দিল, এখানে ব্যথা। যাই হোক, সে স্কুল থেকে আসার পরে বলছিল যে তাকে কেক বানিয়ে দিতে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, কেক যেহেতু খেতে চাচ্ছে, ছোট মানুষ, ব্যথা পেয়েছে, তো বানিয়ে দিই আর কি। তো এখন কেকের প্রিপারেশন নিচ্ছি, হুট করেই দেখি কত দ্রুত বানাতে পারি আর কি। বাচ্চারা একটু সিক হলে মনে হয় মারা আরো বেশি সিক হয়ে যায়। আকিব বলছে চকলেট কেক। এখন হচ্ছে আমি যে চারাগুলো কিনে এনেছিলাম, পুঁই শাকের চারা, তারপর পুর্তুলিকা, তো ভাবছি এখন এগুলো আমি রোপণ করব। আর আমার সাথে পুচকু আছে, পুচকু তো ফুল দেখে খুবই খুশি, মানে শুধু খাওয়াই খাওয়াই বলছে, মানে হচ্ছে সুন্দর কিউট বলছে, ঘিরেই যা যা পারে আর কি, জাপানিজে বলছিল আর কি। মা ছেলে বৃক্ষরোপণ অভিযানে নেমেছি। আমি আসলে আপনার সবজি টবজি এইসবে অতটা ইন্টারেস্টেড না, কারণ হচ্ছে ওগুলোতে পোকা হয়। আর আমি ক্যাটারপিলার অনেক ভয় পাই, মানে খুবই ভয় পাই, যা বলার বাইরে। তো সেই ভয়ের কারণে আমি আসলে তেমন একটা গাছ টাছ লাগাই না। তো ইদানিং হচ্ছে আপনার একটু ফুল গাছ দেখে এখানে এত সুন্দর সুন্দর আশেপাশে, তো খুব শখ জেগেছে ফুল গাছ লাগানো, তাও সবজি গাছ না। সবজি গাছের অনেক যত্ন নিতে হয়, আর পোকা হলে তো আমি সেন্সলেস হয়ে যাব, ওইটা আমি হজম করতে পারবো না। আচ্ছা যাই হোক, এখন আমি আরেকটা টবে মাটি ভরে নিয়েছি, এখন আমি পুর্তুলিকা গাছটা লাগাবো। আমরা মা ছেলে মিলে এখন পুর্তুলিকা গাছ লাগাবো। আর আজকে সকালবেলা উঠেই আমার ছেলে যখন এই সুন্দর ফুল দেখেছে, সে যে কি খুশি হয়েছে, সে নিজে নিজে একটা ছবিও তুলেছে। আমি দেখি এই ছবিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি কি না। এখানে পাগলের মতো বলছিলাম যে কেক হয়ে গেছে, পুচকু আজকে খায়নি, দুপুরবেলা কিছুই খায়নি, টিচার বলে দিয়েছিল।
মানে পাগলের মতো বলছি কারণ হচ্ছে বকবক করছি, কিন্তু আমার পুচকু যে টিভি অন করে রেখেছে এটা আমি খেয়াল করি নাই। তো মানে আমি কথা বলেই যাচ্ছি। আজকে যখন এডিট করছি তখন দেখি যে ওমা! কোনো কথাই তো দিতে পারবো না। এখন হচ্ছে বকবকানি ছাড়াই এখন আমার ইনভয়েস দিয়ে তারপরে দেয়া লাগছে আরকি। আচ্ছা যাই হোক, পুচকু যেহেতু দুপুরে কিছুই খায়নি, তো ভাবছি যে গরম, গরম কেকটাই এখন হচ্ছে স্লাইস করে দিব। কোনো অপশন নাই। তো চিন্তাও করছিলাম একটু যে এমন গরম কেকটা আমি এখন কিভাবে কাটবো। তো যাই হোক, চিন্তা ভাবনা করে তো লাভ নাই। মারা সবই পারে মনে হয়। সুপার উইমেন হয়ে গিয়েছি। যেহেতু বাচ্চা খায়নি শুনেছি, তো মন বুঝিনি মাথা কি পরিমাণ গরম হয়ে আছে। তো ওই গরম অবস্থাতেই কেকটা আমি স্লাইস করছি। এখন কথা হচ্ছে তার জন্য যে বানিয়েছি সে খেলেই হলো আর কি। বাচ্চা মানুষ তো কখন কি মর্জি হয় তার তো আর বলা যায় না। আজকে সকালবেলা এটা, আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। ঘুম থেকে উঠে এসে দেখি বাপ ছেলে বসে বসে জাপানিজ সিরিজ দেখছে। খুব মনোযোগ দিয়ে দেখছে। যাই হোক, আপনাদের সবাইকে শুভ সকাল। আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম আর দেখছিলাম কি মনোযোগটা দিয়েই না ওরা দুজন দেখছে, বাপ বেটা। নাস্তা রেডি করতে চলে আসছি, লেট হয়েছে। তারপরে যেহেতু জুবাইদ আছে বাসায়, ভাবছি আজকে আলু ভাজি করব আর হচ্ছে সাথে তো রুটি। আমি প্রতিদিন রুটি খাই, ইনফ্যাক্ট আমি বেশিরভাগ সময়ই আমি এখন রুটি খাই। আমাকে ডক্টর সাজেস্ট করেছে ভাত অ্যাভয়েড করতে, রুটিটা খেতে পারলে আমার জন্য ভালো হবে, আর অনেক অনেক ভেজিটেবল। তো সকালবেলা উঠেই তো এখন হচ্ছে আলু ভাজি করার প্রিপারেশন নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম শুধু হলুদ দিয়ে করব, পরে মনে হয়েছে না, একটু মরিচও দিলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। পুচকু তো আর এটা খাবে না, তো আমার আর জুবাইদের জন্য একটু ঝাল ঝাল হলে ভালোই হয়, কারণ উই আর ঝাল লাভার্স। আর আলুটা কুচি করতে আমার অনেক সময় লাগছিল। এই একটা জিনিস করতে আমার অনেক সময় লাগে। আর দেখেন না কি অদ্ভুতভাবে কুচি করেছি, মানে এক একটা এক এক সাইজ। আর মজার ব্যাপার হলো কিছু কিছু আলু গোল্লা গোল্লা রয়ে রয়ে গিয়েছিল। আমি এত মজা পেয়েছি, তখন আসলে আর কোনো অপশন ছিল না। এই যে দেখেন গুল্লু গুল্লু আলু। তখন আর কোনো অপশন ছিল না আসলে কুচি করার, কারণ তেলে অলরেডি ছেড়ে দিয়েছিলাম এই আর কি। আর রুটি বানাচ্ছিলাম। আজকে রুটিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মানে গোল গোল তো এটা ব্যাপার না, কিন্তু অনেক সুন্দর হয়েছে রুটিগুলা। এই যে মাশাআল্লাহ আমার ভাজির ডান। আমার আবার একটু লাগা লাগা টাইপ ভাজি ভালো লাগে, আর আমি একদম পানি ছাড়া আলুটা ভাজি করি। আমার এভাবেই করতে ভালো লাগে আর কি, আমি এভাবেই খাই। সব রুটি তো আর দেখানো পসিবল ছিল না, তো আপনাদেরকে একটা রুটি দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর ফুলেছে রুটি, মাশাআল্লাহ। আমাদের আজকের নাস্তা রেডি, বলতে পারেন নাস্তাও লাঞ্চও, কারণ অলমোস্ট লাঞ্চের সময় হয়ে গিয়েছে। আজকে যেহেতু পুচকুর অফ, তারপর পুচকুর বাবারও অফ ছিল, তো আমরা একটু দেরিতে উঠেছি আর কি। নাস্তা শেষ করতে করতে আসলে জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে, তো জোহরের নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি আমার কফি এনজয় করছি। আর পুচকু আর পুচকুর পাপা বাইরে গিয়েছে, ওদের কি যেন কেনাকাটা আছে তা করতে। এখন ভাবছি যে একটু ফুল গাছ দেখি আর একটু কফি খাই। নিজের লাগানো ফুল গাছ তো, দুই একটা ফুল দেখতেই খুব ভালো লাগে। তো যাই হোক, আজ এতটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অন্যের পাশে থাকবেন, পরিবারকে সময় দিবেন, বাবা মাকে করার চেষ্টা করবেন। ছেলে হন কিংবা মেয়ে, যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বাবা মাকে করার জন্য। তো আজ আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।